Sanchari'sMUNCHEEZEEর আরও একটা পর্বে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত। আমাদের ঠাকুমা দিদাদের হেসেলে খুব সামান্য জিনিসও ফেলনা যেত না, তা দিয়ে তারা তৈরি করে ফেলতেন অসামান্য স্বাদের নানান পদ। আজ তাদের হেসেলেরই সামান্য জিনিস দিয়ে বানাবো একটি ভর্তার রেসিপি। কাঁচা অবস্থায় ইঁচড়ের নানা পদ, পাকলে পরে সুমিষ্ট ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল খাবার পর দানাগুলি বা বাদ যাবে কেন, সেটা দিয়েই আজকে তৈরি করব কাঁঠাল দানার ভর্তা। শিলপাটায় বেটে নিয়ে এই ভর্তাটা বানাচ্ছি। যাদের কাছে এই অমূল্য জিনিসটি নেই তারা অবশ্যই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে এভাবেই বানাতে পারবে। চলে আসলাম আমার হেসেলে কাঁঠাল দানার ভর্তা বানানোর জন্য। কাঁঠাল দানাগুলো আমি কিছুটা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর কয়েকটা গোটা অবস্থায় রেখে দিয়েছি কাঁঠাল দানার খোসাগুলো কিভাবে ছাড়াতে হয় সেটা দেখাবার জন্য। কাঁঠাল দানার উপরের যে সাদা অংশটা থাকে সেই খোসাটা কিন্তু নখ দিয়ে একটুখানি খোঁচা দিলেই কিন্তু আস্তে আস্তে দানার খোসাগুলো ছাড়িয়ে যায়। আর যে লাল খোসাটা থাকে সেটা কিন্তু বটি দিয়ে ছুলে নেওয়া যায়, ছুরি দিয়েও ছুলে নেওয়া যায়, আবার সেদ্ধ করার পর খোসাটা কিন্তু খুব সহজেই উঠে যায়। এই দানাগুলো ভালো করে ধুয়ে নেবার পর প্রথমেই আগে দানাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে কাঁঠাল দানাগুলো ধুয়ে নেবার পর কাঁঠাল দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। কড়াইয়ে ঢাকা দিয়ে কাঁঠাল দানাগুলো যতক্ষণ না ভালো মতো নরম হচ্ছে সেই সময় পর্যন্ত সেদ্ধ করে নেব। কাঁঠাল দানাগুলো ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে কয়েকটা আমি জিনিস তৈরি করে নেব। একটা প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 3টের মতো শুকনো লঙ্কা। 5 থেকে 6 সেকেন্ড গ্যাসের লো ফ্লেমে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটাও ড্রাই রোস্ট করে নেব আরও 1-1.5 মিনিট কি 2 মিনিট মতো। খেয়াল রাখবেন এগুলো ড্রাই রোস্ট করার সময় যেন কালচেভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা বরবাদ হয়ে যাবে। এদিকে প্যানের মধ্যে দিয়ে দিলাম 20 থেকে 25 কোয়ার মতো রসুন। রসুনটা একটু বেশি লাগবে এই ভর্তাটা বানানোর জন্য। 2 মিনিট মতো রসুনটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। রসুনগুলোর গায়ে দেখুন একটা হালকা লালচে ভাব চলে এসেছে। এই সময় এগুলোকে নামিয়ে নিতে হবে। রেখে দিলাম ওই শুকনো লঙ্কা, কালো জিরা যেগুলো ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলোর সাথেই। এবার এই প্যানটার মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। যদি পেঁয়াজের সাইজটা মিডিয়াম সাইজ হয় তাহলে কিন্তু 2টো পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু খুবই অল্প তেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে। আর খুব বেশি কড়া লালচে করে ভাজার দরকার নেই। হালকা একটা সোনালি সোনালি রং হবে সেই সময় পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি ভেজে নিলাম। এবারে গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। যে যে উপকরণগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলো এবার শিলনোড়ায় বেটে নেব। প্রথমেই আগে শুকনো লঙ্কা আর কালো জিরা যেটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলোকে আগে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। ভর্তাটা বানাবার জন্য আমি 3টে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করেছি। আপনারা কিন্তু যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে এর মধ্যে মেশাবেন। কালো জিরে আর শুকনো লঙ্কাটা কিন্তু আমি একদম মিহি করে গুঁড়ো করে নেবার পর এবার যে রসুনগুলো ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলোও এর সঙ্গে বেটে নিচ্ছি। রসুনের কোনো কোয়া যদি আস্তে আস্তে একটু একটু মুখে বাঁধে তাহলে কিন্তু খাওয়ার সময় খেতে ভালো লাগবে না। তাই রসুনটাও কিন্তু একদম কালো জিরা শুকনো লঙ্কার সাথে মিহি করে বেটে নিতে হবে। ভর্তা যত মিহি মোলায়েম করে বানানো যাবে ততই কিন্তু তার স্বাদ বাড়ে। এগুলো মসৃণ করে বাটা হয়ে যাবার পর অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। এদিকে কাঁঠাল দানাগুলো সেদ্ধ হয়ে যাবার পর আমি লাল খোসাটা কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছি। অল্প অল্প লাল খোসা থাকলে কোনো সমস্যা নেই, তবে বেশিরভাগটাই আমি ছাড়িয়ে দিয়েছি। তারপরে এগুলো নোড়া দিয়ে একটু থেতো করে প্রথমে ভেঙে নিলাম, তারপরে এটাকে শিলপাটায় মসৃণ করে বেটে নেব। আস্ত অবস্থায় কাঁঠাল দানাগুলো কিন্তু শিলপাটায় বেটে নিতে একটু সমস্যা হয়, সেই কারণেই আগে নোড়া দিয়ে কিছুটা থেতো করে ভেঙে নেবার পর যদি বেটে নেওয়া হয় তাহলে সেই বেটে নেওয়ার সুবিধাটা হয়। কিছুটা কাঁঠাল দানাগুলো বেটে নেবার পর যে ভাজা পেঁয়াজগুলো আমি রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে একসাথে কাঁঠাল দানাগুলো মিহি করে বেটে নিচ্ছি। ভাজা পেঁয়াজের সাথে কাঁঠাল দানাটা মসৃণ করে বেটে নেবার পর একটা পাত্রে তুলে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন।
আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা এর মধ্যে মেশাবেন। তারপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল কাঁচা অবস্থায়। আগে যে আমি রসুন, কালো জিরে, শুকনো লঙ্কাটা আলাদা করে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই মাখাটার সঙ্গে কিন্তু আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও মেখে নিতে পারেন, তবে আমি দিলাম না এই কারণে যে শুকনো লঙ্কাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো খুবই ঝাল, সেই কারণে। মাখাটা ভালো করে হয়ে যাবার পর উপর থেকে আরেকটু সর্ষের তেল আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। কাঁঠাল দানার ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। গরম ভাতের পাতে কিন্তু এটা অসাধারণ খেতে লাগে। এভাবে আগে কোনোদিন বানিয়ে না থাকলে বাড়িতে আপনারাও ট্রাই করুন। আশা করি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান, সেই সাথে ছোট্ট একটা লাইকের অনুরোধও রইল। নতুন বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর রেসিপি আপলোডের সাথে সাথে আপনার কাছেও মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজ কিন্তু এই পর্যন্তই।